নাম যজ্ঞ আর সেই উপলক্ষে যজ্ঞেশ্বর ভগবানের কথা শুনতে হবে। শুধু কোনো অনুষ্ঠানকে উপলক্ষ করে আমরা হরিনাম শুনি আর হরিনাম গাই, কিন্তু হরিনাম হচ্ছে নিত্য, যা সর্বক্ষণ বলতে হবে। হরিনাম হচ্ছে নিত্য নবায় নামা, চিরদিন বলতে হবে, যাবৎ জীব তাবৎ হরিনাম গাইব। আজকে আপনারা কিছুক্ষণের জন্য তো কৃষ্ণ কথা শুনুন। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু রেব মহেশ্বরম গুরু রেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমো নমঃ। প্রশ্ন যে গুরুই হচ্ছে ব্রহ্মা, গুরু বিষ্ণু, আবার গুরুদেবই হচ্ছেন মহেশ্বর। তাহলে আমরা ভগবান বিষ্ণুর আর ভজন করব কেন? ভগবান কৃষ্ণের ভজন আর করি কেন? স্বয়ং গুরুই যদি ব্রহ্মা হয় আর তিনি যদি বিষ্ণু হন, তিনি মহেশ্বর হন, তাহলে আর আলাদা করে ভজনের তো কোনো লাগে না। এ তত্ত্বের বিবাদ আছে যে গুরু কি ভগবান হয়? আপনারা কি বলেন, গুরু ভগবান হয়? আচ্ছা, ভগবান অর্জুনকে বিশ্বরূপ দেখিয়েছিলেন, গুরু কি বিশ্বরূপ দেখাতে পারে? জি, মনে করুন আপনি কারো গুরু, আপনার কটা হাত? দুটো। শিষ্য যদি বলে আমি বিশ্বরূপ দেখব, আপনি কি করবেন? তাহলে কি দাঁড়ালো? গুরু ব্রহ্মা, গুরুই বিষ্ণু, কিন্তু আবার বলছেন আমি দুটোর বেশি হাত বের করতে, যেটা ভগবান বিষ্ণু পারে সেটা গুরু পারবেন না কেন? শোনে, এই জন্য গুরু যে কেউ হতে পারে না। গুরুকে স্বয়ং নন্দ সুত হরি, জীবেরও নিস্তার লাগি নন্দ সুত হরি, তিনি তখন আসে জীব যখন হরি বলতে ভুলে যায়। মানুষ যখন সকালবেলা প্রাতঃশিরসি শুক্লাভ, মানুষ যখন সকালবেলা গোবিন্দকে প্রণাম করতে ভুলে যায়, মানুষ যখন গুরু মানে না, মানুষ যখন সাধু মানে না, তখন স্বয়ং ভগবান গুরু রূপে আসে। শিষ্যের ভক্তি ভাবের দ্বারা গুরুকে ভগবান বলে। কেন না? যার কাছ থেকেই আমি এই ভক্তি তত্ত্ব প্রাপ্ত হলাম, তাকে ভগবান বলা যায়। কি সমস্যা? বসে পড়েন ঠাকুমা, এদিকে তাকান, এদিকে। আমি আপনার দিকে তাকাচ্ছি, আপনি যদি উল্টো দিকে তাকান তাহলে কিরকম কীর্তন হবে? বলো, ব্যাপারটা কি? আপনাদের চোখ হচ্ছে আয়না, আমি আপনাদের দিকে তাকাবো, আমাকে দেখতে পাবো, কিন্তু আপনার চোখ যদি, আমি আর আমাকে খুঁজে পাবো না। আমি যে গাইবো, কাকে দেখে গাইবো? আপনাদের দেখে। আপনারা আমার দিকে তাকাবেন, আপনারা শোনার জন্য আগ্রহ প্রকাশ করছেন, তো অবশ্যই কিছু আসবে। আর যদি উল্টো দিকে মুখ ঘুরান, তাহলে আমাকে উল্টো দিকে ঘুরিয়ে নিতে হবে। এরা কেউ প্রেম সে বলো, আবার বলো, লাগলো ভালো। শুনতে থাকুন, বেশিক্ষণ হবে না, বেশিক্ষণ আপনাদের কষ্ট পেতে হবে না।
একদম যে বেশিক্ষণ চাইবেন হবে, যার খিদে লাগবে বেশিক্ষণ হবে না। সব কিছু টাইমে হবে, টাইমের বাইরে যাবে না, গেলে আর একটা টাইম ভেঙে যাবে। সন্ধেবেলা ভগবানের বন্দনা করতে হয়, উপাসনা করতে হয়। আপনি যদি সন্ধে অতিক্রান্ত করে কর্ম করেন তাহলে বন্দনা কখন হবে? সন্ধ্যা প্রদীপ কখন দেবেন? খাবার সময় খেতে হবে, গল্পের সময় গল্প করতে হবে, আর ভজনের সময় ভজন করতে হবে। সেই মানুষ তাড়াতাড়ি তত্তর করে নিরানন্দের সময়কে কাটিয়ে আনন্দময় হয়ে উঠবে। আর যাদের দুটো জ্ঞান নাই, একটা হচ্ছে সময় জ্ঞান নাই, আর একটা হচ্ছে বাক্যের কোনো মূল্য নাই, কি বলে আর কি করে তার নিজেরই ধারণা নাই। নিজের বাক্য যে নিজে রাখতে পারে না, সে গুরু বাক্য রাখবে কি করে? হ্যাঁ, যে আর আমি খারাপ পথে যাব না বলল, আবার সেই পথে পা দিল, এ ব্যক্তি নরাধম। এ এখনো নিজেকে সংযত করতে পারে না, তারপরে গুরু উপদেশ পালন তো অনেক বড়। টাইম জ্ঞান, সকালবেলা উঠতে হবে সূর্য ওঠার আগে, এটা হচ্ছে সময় জ্ঞান। যাকে কথা দেবেন, যে সময়ে যাবেন, যেদিন যাবেন, যখন যাবেন, সে বাক্য যে রাখতে পারে, তার কাছে সময় হার মানে। সেই ব্যক্তি আধ্যাত্মিক উন্নতি করতে পারে, মানসিক উন্নতি করতে পারে, এই জগতের জাগতিক উন্নতিও সেই ব্যক্তি করতে পারে যার দুটো মূল্য আছে, একটা হচ্ছে বাক্য আর একটা সময় জ্ঞান। এই হচ্ছে মনুষ্য জীবনের এক মূল্যবান জিনিস। যে করবে, যে মানবে, তাকে কেউ ধরে রাখতে পারবে না, সে পথ পথ করে উপর নন্দন অভয় চরণা চরণা বিন্দরে তাই গৌর হরি হরি ভাজ রে মন যারা হরিনাম শুনছেন, গুরুত্ব দিয়ে শুনছেন, একবার মিলিয়ে দেখবেন, আমাদের সংসারে কেউ দুঃখ দিতে পারে না, পারবেই না। দুনিয়ার কেউ দুঃখ দিতে পারবে না। তাহলে মনস্তত্ত্ববিদরা বলেছে কি, মনেই দুঃখী মনেই সুখী, গীতা তত্ত্ব। তাহলে দেখলেন, কেউ দুঃখ দিতে পারে না, পারবেও না, কারণ আমি তো সচ্চিদানন্দের অংশ, আমাকে কে দুঃখ দিতে পারে? মনেই সুখী মনেই দুঃখী। তাই আমাদের যদি সুন্দর হতে হয়,
আমার মনটাকেই বোঝাতে হবে, তুই আর নোংরা ঘাটিস না, তুই আর আমাকে নোংরা পথে টানিস না, হ্যাঁ, তুই আমাকে নোংরা জায়গায় বসাস না, আমাকে কেবল মহাপ্রসাদে বসিয়ে দে, সাধু সঙ্গে বসিয়ে দে। দেখো, মনকে বলা হচ্ছে ভজন কর, কে? মন। এই মন जो भी है तो चंगा, मेरा कुट्ठी में मिलेगा गंगा। মন যখন সুন্দর হয়ে যাবে এ বিশ্ব ব্রহ্মাণ্ডকে আনন্দময় লাগবে। আর যখন মন অসুন্দর হয়ে যায়, বিষণ্ণ হয়ে যায়, তখন যেন দুনিয়াটা অন্ধকার মনে হয়, বিষ খেতে ইচ্ছে করে, গলায় দড়ি দিয়ে মরতে ইচ্ছে করে। শ্রীনন্দনন্দন অভয় চরণা বিন্দ দে, অভয় চরণা বিন্দ দে, দুর্লভ মানব জনম শত সঙ্গে, দুর্লভ মানব জনম শত সঙ্গে, তরাইতেই ভব সিন্ধুরে, ভজ রে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণা বিন্দ দে। একটা কথা শুনে রাখে, ভালো লাগবে। মাছি দেখেছে? দেখেন মাছির কয় পা? হ্যাঁ বেটা, ঘাড় নাড়লো, কয় পা? অত কাছ থেকে দেখেনি বোধ হয়। আরে খেতে বসলেই দেখতে পাবেন মাছি সামনে এসে বসে আছে। কয় পা? ছয়। ছটা পা। কালকে মাছি দেখবেন চার পায়ে বসে থাকবে, আর দুটো পা দিয়ে এই করবে। তা আপনারা করেন না? বাচ্চা বেলা মা বাবার কাছে হাত জোড়ো করেন না? মা টাকা দাও, মেলা যাও। আবার যৌবন কাল এলে কোন রূপসীকে দেখলে তার কাছে, আমি তোমাকে বিয়ে করব। ওরে মাছি রে, সেই হতভাগা যখন বৃদ্ধ হলো, ছেলের কাছে বৌমার কাছে হাত জোড়ো করছে, বৌমা চা খাবো। ভাজ খুদে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণা বিন্দ দে। মাছি কথা যখন উঠলো, আর একটু মাছির কথা শুনে নে। মাছি কিসে বসে? আম, কাঁঠাল, মিষ্টি। আবার কারো গায়ে যদি দগদগে ঘা থাকে, আম কাঁঠালেও বসে, আবার ঘায়েও বসে। আবার যদি কেউ মল ত্যাগ করে, মাছি তাতেও বসে।
সন্দেশেও বসে, আবার নর্দমাতেও বসে। আমাদের মন হচ্ছে এই রকম, কখনো সন্দেশ রূপী গুরুচরণে, আবার কখনো নোংরা রূপী সংসারে বসে যায়। আজ খুদে মন শ্রীনন্দন আভায় চরণা বিন্দে খুব মন দিয়ে শুনছেন, দুটো কথা কই। মা দুধে জলে যদি এক জায়গায় করা যায়, আলাদা করতে পারবে? মা বলছেন না, আপনারা তাও হবে না। তাহলে কি হবে? দুধ আর জল একাকার হয়ে যায়, মিশে যায়। তা আমাদের মন হচ্ছে দুধ, সংসার হচ্ছে জল। আপনারা কি বলতে পারবেন দুটো আলাদা আছে না এক হয়ে গেছে? যদি জলে দুধে এক হয়ে যায়, সংসারের সঙ্গে যদি মন লিপ্টে চাপটে একাকার হয়ে যায়, আলাদা করবেন কি করে? পারবেন না তো। এই জন্য সংসারে মিশে যাওয়ার আগে একটু প্রক্রিয়া করে নেন। কি? দুধকে জ্বালানি দিলে কি হবে? কি বেটা, দুধ খাস নি বল? দুধকে জ্বালানি দিলে গরম হবে, দধি হবে। দধিকে মন্থন করলে কি হবে? মাখন হবে। মাখনটাকে এক বালতি জল এনে জলে ছেড়ে দেন, তারপর তাকান মাখনের অবস্থা কি। এখন বলছেন ভেসে যাবে। তাহলে মাখনটা কি থেকে এলো? দুধ থেকে তো। তাহলে মনটাই একাকার হবে না, ও সংসার আর আমার মন আলাদা থাকবে যদি আমি তাকে একটু পাক করে নিতে পারি। ভাজ খুদে মন শ্রীনন্দন নন্দন আভায় চরণা বিন্দে ভাজ দুর্লভ এই মানব জনম শত সঙ্গে করইতে ইহ ভাব সিন্ধুরে। দুর্লভ শেষ হতে গেল। শুনে নেন মরম কথা কি? এই দুর্লভ মনুষ্য জন্ম, কুকুর বিড়ালের জন্ম 30 লক্ষ বার, কিন্তু মানব জন্ম 4 লক্ষ। অতি দুর্লভ। জলজা নবলক্ষানি, জলচর 9 লক্ষ বার, পাখি 10 লক্ষ বার, কৃমি কীট 11 লক্ষ বার, মানুষ জন্ম কেবল 4 লক্ষ। দুর্লভ মানব জন্ম শত সঙ্গে করইতে ইহ ভব সিন্ধুরে। দুর্লভ মানব জন্ম শত সঙ্গে করইতে হলো কি? ছেলেটাকে নিয়ে পারা গেল না।
বলো রাধা রমন কি। তাহলে কি হলো না, দুর্লভ এই মনুষ্য জন্ম একটা ছেলে হরিনাম গাইতে গাইতে সকালবেলা প্রণাম টনাম সেরে বেরিয়ে যাচ্ছে। হে কোথায় যাবি রে? বলে আমি গুরুগৃহে যাব। হতভাগা, মা বাবা কষ্ট করে তোকে পেটে ধরলো, বাবা এত কষ্ট করে রোজগার করে তোকে খাওয়ালো, তোর কাছে মা বাবা রইল পড়ে গুরু বড় হয়ে গেল রে। হতভাগা, কোন শাস্ত্রে লেখা আছে রে? কোন মহাজন বলে রে? কোন সাধু এ কথা বলে? তুই একবার সামনে এসে দাঁড় করা থাকে। তখন বলছে যে মা, প্রারব্ধ খণ্ডাইতে নারে পিতা মাতা, সংসার ছিল আমি এসে ঢুকলাম, হ্যাঁ কি না? আপনারা যখন জন্ম হন সংসার ছিল না আপনি এসে বানালেন? আগের থেকে আচ্ছা আচ্ছা, আপনি বোধহয় একবারে সাজানো সংসারে ঢুকেছেন। তারপরে আপনি যখন চলে যাবেন সংসার থাকবে কিনা? তাও থাকবে। তাহলে যে আমি এত অহংকার করে বলি শ্যামসুন্দর বাবু তুমি কিছু বোঝো না, খালি হরিনাম করো, আমরা সংসার করেছি, আমাদের কি দিনের বেলা হরিনাম শুনলে চলবে? তাহলে যে বলছে সে ঠিক বলছে। আমি সংসার করেছি, আমরা সংসার করেছি, এই দিনের বেলা হরিনাম শুনতে গেলে কাজকর্ম হবে? তাহলে আপনারা বললেন সংসার ছিল, এ বলছেন আমি সংসার করেছি, কোনটা ঠিক হবে? সংসার ছিল এটাই সত্যি, আপনি চলে যাবেন সংসার থাকবে এটাও সত্যি, মাঝখানে আপনি ভুল করছেন, আমি সংসার করেছি। রাধে রাধে। হরিনাম শোনো, খাতা খোলো। হ্যাঁ, ভুল দেখো কিরকম। এই জন্যই আপনাকে কাঁদতে হয়। আপনাকে কেউ চায় না, আপনি জড়িয়ে বসে আছেন, ওরে আমার বাপ রে, ওরে আমার ধন। আপনাকে কেউ চায় না, সংসার কোনদিন আপনাকে চায় না, আপনার কাছে কিছু চায়। কই গো পটলের বাবা, তুমি যে বললে কই হাতটা তো দিলে, পটলের বাবাকে চাই না, পটলের বাবা হার দিবে বলছিল সেটা দেয় না, তাই গিন্নি আর হেসেও কথা কয় না। তাহলে পটলের বাবা যদি মরে যায় কোনো যায় আসে না। ঝিঙ্গার বাবা যদি দেবে হার বলে, মানে আরেকজন পুরুষ যদি বলে আমি হার দেব, তখন পটলের স্ত্রী আর পটলের কথা ভাববে? আমি শুধু মিলাতে চাচ্ছি, ভগবান করুন আপনাদের যদি এরকম না হয় তো ভালো। হরিনাম শুনতে হবে, এ এক মহাবৈজ্ঞান। শুধু গিয়ে মিলাবেন সংসারে, প্রকৃত আপনাকে কে চায়? আপনাকে কেউ চায় কি? আপনি রোজগার করুন এটা চাইবে, আপনি শুয়ে পড়লে কেউ চাইবে না। কত খরচা দেখো, কাজও বন্ধ, শুয়ে শুয়ে শুধু ওষুধ খাচ্ছে, কি খরচা বলুন তো? শ্যামসুন্দর প্রভু একটু ভাগবত করে দেন তো, হয় এদিক না হয় ওদিক, আর ভালো লাগে। আমি এরকম ভাগবতের জায়গায় গেলে আমি ভাগবতকে বলে দিই, বাবা একে তুলে নাও, কেউ নেই, হয় এদিক না হয় এদিক, এ জ্বালা। কিন্তু লোকটা যদি রোজগার করতে পারতো হয়তো রাত্রিবেলা ভলিউম দিত, ভলিউম না ও এরা ভুলে, হ্যাঁ মলম দিত, ও গো তুমি আবার সকালবেলা কাজে যাবে, কি যত্ন খাতির, তোমাকে নয় তুমি রোজগার করো বলে। রাধে রাধে। হ্যাঁ বলে রাধা রমন কি। হ্যাঁ, তুমি আমার মা ছিলে কি? আগের জন্মেও ছিলে না, এ জন্মেও না, আমি তো আবার এক জায়গায় গিয়ে জন্ম নেব, তুমি তো এখানে এদেরকে নিয়ে পড়ে থাকবে, তাহলে আমার কে?
এই সত্য হলো হরিনাম। হরিনাম এইটা বুঝাতে চায়, সত্যটা ধরে নাও, তাহলে দুঃখ হবে না, মরতেও কষ্ট পাবে না, ভয় পাবে না। আর যদি তুমি সংসারকে মায়াবশে জড়িয়ে ধরে ফেলেছো, তোমার কান্নার জল শুকোবে না। এই জন্য বললেন, মা আমাকে ছেড়ে দাও। আমার শ্রী গুরুদেব অবিরাম ঠাকুর